টক দই বানাতে আর টক দই লাগবে না, শুধুমাত্র লেবুর রস দিয়ে এই টক দইটা তৈরি করে নিতে পারবেন। বাজারের টক দই থেকে কিন্তু এই টক দইটা হাজার গুণ ভালো। আপনাদের হয়তো বা বিশ্বাসই হচ্ছে না লেবুর রস দিয়ে আবার কিভাবে টক দই তৈরি করে, সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে আর অস্বাস্থ্যকর এত দাম দিয়ে টক দই না কিনে লেবুর রস দিয়ে ঘরেই কিন্তু এই টক দইটা তৈরি করে নিন। এই টক দইটা এতটাই পারফেক্ট যে আপনারা মিষ্টি দইটাও তৈরি করে নিতে পারবেন এই টক দই দিয়েই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টক দই ছাড়াই শুধুমাত্র লেবুর রস দিয়ে টক দই তৈরি করে নেওয়ার জন্য প্রথমে প্যানের মধ্যে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি, অর্থাৎ 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এই টক দইটা গরুর দুধ দিয়ে চেষ্টা করবেন, একদমই কিন্তু গুঁড়া দুধ দিয়ে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। অপেক্ষা করবো একটা বলক চলে আসা পর্যন্ত। দুধটাকে জাল করে নেওয়ার সময় স্প্যাচুলার সাহায্যে মাঝে মাঝে এভাবে করে নেড়ে চেড়ে দেবো, এতে করে দুধটা তলানিতে লেগেও যাবে না আর পুরো একটা গন্ধ আসবে না। এখন অপেক্ষা করব দুধটাতে বলক চলে আসা পর্যন্ত। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন স্প্যাচুলারের সাহায্যে আলতো করে নেড়ে চেড়ে দেবো, এতে করে কিন্তু নিচে একদমই লেগে যাবে না দুধটা। মনে রাখবেন টক দই তৈরি করার সময় দুধটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল করে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, 2 থেকে 3 বার খুব ভালো করে জাল করে নিলেই হয়ে যায়। তবে মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, একটু বেশি সময় নিয়ে জাল করে নিতে হয়, আর টক দইটা খুব বেশিক্ষণ জাল না করে নিলেও চলে। এখন 7 থেকে 8 মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। 7 থেকে 8 মিনিটের মতো দুধটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা অফ করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব, অর্থাৎ কুসুম গরম করে নেব। দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি, আঙুলটা যদি দুধের মধ্যে ডুবানো যায়, তাপটা সহ্য করতে পারে, তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ কুসুম গরম করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে আমি কেটে এভাবে করে রস বের করে নিচ্ছি। এই টক দইটা তৈরি করতে আমি এখানে পুরো একটা লেবুর রস ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু পুরো একটা লেবুর রস দেবেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ টিপস মাথায় রাখবেন, গরম দুধের মধ্যে কিন্তু একদমই লেবুর রস দিতে যাবে না, তাহলে কিন্তু একদমই ছানা কেটে যেতে পারে। দুধটাতে লেবু রস দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর স্প্যাচুলারের সাহায্যে লেবু রস ও দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এই সময়টাতে কিন্তু একটু ছানা কাটতে পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছানা কাটলে যে দুধটা নষ্ট হয়ে গেছে ব্যাপারটা এমন নয়। টক দই বসানোর জন্য আমি এখানে একটা কাচের বাটি, মাটির গ্লাস ও প্লাস্টিকেরও কিন্তু নিয়েছি। এরপর লেবু রস দিয়ে যে আমরা দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এভাবে করে চামচের সাহায্যে আমরা দিয়ে দেব। এভাবে করে সবগুলোর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব। সবগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এরপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেওয়ার পর এরপর একটি কম্বল দিয়ে দিচ্ছি। কম্বল দিয়ে এভাবে করে ঢেকে রাখতে হবে। অবশ্যই এই প্যানটাকে কিন্তু গরম জায়গায় রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা একদমই ভালো হবে না। 5 থেকে 6 ঘন্টা পর আমি কম্বলটা সরিয়ে নিচ্ছি, এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন টক দইয়ের উপরে কিন্তু অনেকটা পরিমাণে পানি জমে গেছে। এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই, লেবু রস দিয়ে টক দই তৈরি করলে এভাবে কিন্তু পানি উঠবেই উপরে। অনেকেই টক দই তৈরি করার সময় এই সত্যিটা তুলে ধরে না, তাই আজ আমি আপনাদের সাথে এই সত্যিটা তুলে ধরেছি। এখন এই টক দইয়ের উপরে যে পানিটা জমে আছে, সেই পানিটা ফেলে দেব। টক দইয়ের উপরে যে পানিটা ছিল, সেই পানিটা ফেলে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই টক দইটা, একদম কিন্তু পারফেক্ট এই টক দইটা। টক দইয়ের উপরে যে পানিটা জমে আছে সেটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ টক দই তৈরি করতে গেলে এভাবে করে কিন্তু পানি উঠবেই। এখন এই কাচের বাটি টক দইটা ও মাটির গ্লাসের টক দইটা এভাবে করে ঢেলে দেব। এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা টক দই হয়েছে। এখানে কিন্তু পুরো হাফ কেজির মতো টক দই তৈরি হয়েছে। বাজার থেকে এই টক দইটা কিনতে গেলে কিন্তু 100 থেকে 150 টাকার মতো লাগতো। তাই এখন থেকে আমি বলবো যে বাজার থেকে অস্বাস্থ্যকর টক দই এত দাম দিয়ে না কিনে আপনারা কিন্তু ঘরে এই টক দইটা তৈরি করে নিতে পারবেন। টক দই আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী সেটা আপনারা সবাই জানেন। আর আপনারা দেখতেই পেলেন লেবু রস দিয়ে আমি কতটা সহজে টক দই তৈরি করে ফেললাম। আর হ্যাঁ, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।